সবাই দেখা করে গেল, আর তুই আমার সঙ্গে দেখা করার সময় পেলি না বাবা? এই তো একটু সময় নিয়ে এলাম। তোর পছন্দ আছে। সুরভি খুব ভালো মেয়ে, মিষ্টি মেয়ে। আমি একবার দেখেই বুঝেছি মেয়েটা বাবার মতো অহংকারী হয়নি। ওনার কারণেই তোমার সঙ্গে দেখা করার সময় পাইনি। এত খুঁতখুঁতে লোক, সারাক্ষণ চোখে চোখে রাখতে হচ্ছে, কখন যে কি করে বসে। আমি একবার দেখেই বুঝেছি বাবা যেমনই হোক, মেয়ে ভালো হলেই তো হলো। যে সংসার করবে তার ভালোটাই তো আসল। তা ঠিক, তবে বলা তো যায় না, সন্দেহপ্রবণ লোক, বোঝার মতো। আমরা নিজেরাই তো সন্দেহের জন্ম দিয়েছি। হ্যাঁ, এটা না করলেই ভালো হতো। কি জানি। আমার জন্য একটু দোয়া করুন। কেন করবো না? নিশ্চয়ই তোর ভালো হবে, সবকিছু ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না বাবা। করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে, মালোমা ঝিলঝি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। তোমায় নদী নষ্ট করলো, তোমায় নদী নষ্ট করলো ওই না কোলা ব্যাঙ্গে, রঙ্গে তোর ঢঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। মালোমা ঝিলঝি করলাম কি রঙ্গে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গাঙ্গে। আ আ আ গুরু সাই নদী করে কল কল। কি হলো? এভাবে গান থেকে উঠে নিয়ে এলে কেন? বসে কেন, কথা বলছি। এরা কিন্তু মানুষ সুবিধা নয়, নানান রকম ফন্দি ফিকির করে আমাদের মন বোঝাবার চেষ্টা করছে। আরে এরা এইসব ফন্দি ফিকির করে যাতে উঠতে চায়, ওদের লোভ, এসব চাষাবাসার লোকদের একটা লোভ থাকে যাতে ওঠার জন্য। তুই আবার ওদের ওই জাদু টোনাতে পা দিবি না, এটা সাবধান করার জন্য তোকে ডেকেছি, মনে থাকবে? থাকবে। আর ওই যে খালা নাকি, তুই তো বলছিলি নানান রকম জাদু টোনা জানে, খবরদার ভুলে ওর বাড়িতে পা দিবি না। বাবা কথা বলবি না, যা বলবো চল, সবাই দেখছে। গুরু সাই শিশু ছিলাম হইলাম বুড়া, নইরা গেল বাঁকা গুড়া, আগা পাছা যাইতেছে মোর ভেঙ্গে। ওরে ভেবে দেওয়ান খালে কে চিন্তা করে আপন মনে, ভেবে দেওয়ান খালে কে চিন্তা করে আপন মনে, একদিন মিশিব মাটির সঙ্গে, রঙ্গে তোর ঢঙ্গে রঙ্গে তোর ঢঙ্গে ভাঙ্গা। এই মতি, আরে তাড়াতাড়ি বিছানাটা করে দে। কি ব্যাপার বিআই সাহেব, একেবারে মন মরা হয়ে বসে আছেন? আপনাদের এই এলাকায় এত শিয়াল নেই? আরে বিআই সাহেব, শিয়াল হচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্য। আরে মাঝে মাঝে তো বাঘও দেখা দেয়। বাঘ? হ্যাঁ বাঘ এলে খুব মজা হবে, তাই না? বন্দুকটা দিয়ে যাবো নাকি? তাহলে শিকারটাও হয়ে যাবে। আর দোষ সাহেব, বন্দুক দিয়ে কি হবে? বাঘ তো আমার সাথে চোখাচোখি হলে ভয় পালাবে। হ্যাঁ তাই নাকি? ভেরি গুড, আরে দারুণ ব্যাপার। এই মতি, আরে দক্ষিণের জানালাটা খুলে দে। দক্ষিণা ফুরফুরে হাওয়া এসে বিআই সাহেব আপনাকে ঘুম পাড়ানিয়া গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দেবে। তার সাথে যদি বাঘ চলে আসে তাহলে দারুণ হয়, কি বলে না? বাঘের কথা বাদ দিন সাহেব, আপনি বলুন ছারপোকা, টিকটিকি, মশা এগুলো আছে কিনা? আরে ভাই, ওগুলো তো রাতের অতিথি, ওরা মানুষের কোনো ক্ষতি করে না, শুধু যাওয়ার সময় একটু সুড়সুড়ি দিয়ে যেতে পারে আর কি। আরে বিআই সাহেব শুয়ে পড়ুন, শুয়ে পড়ুন, আর দেরি করবেন না। এই মতি, চল চল। এতদিন শহরের আলো ঝলমল রাত দেখেছ, এখন অন্ধকার দেখতে কেমন লাগছে? অন্ধকারে নিজস্ব একটা আলো আছে, এতদিন শুধু সেটা বয়ে পড়েছে, আর এখন সেটা নিজের চোখে দেখতে পাচ্ছি। অন্ধকারে সত্যিকারের মানুষ চেনা যায়, এই চেনায় কেউ কাউকে কোনোদিন ভুলে না। আমার বিশ্বাস তুমি আমাকে ভুলে যাবে। তোমাকে ভোলার কোনো কারণ খুঁজে পেয়েছো? পাইনি,
কিন্তু পেতে কতক্ষণ? সে পাওয়া যেন আমার জীবনে কখনোই না আসে। যাতে না আসে সেজন্যই তো এত দূর নিয়ে এসেছি। হুম, কিন্তু জানো তো, সন্দেহের অনেকগুলো চোখ আছে। সেই চোখগুলো দৃষ্টি এড়িয়ে আমি সামনে এগিয়ে যাচ্ছি। কিন্তু পথের বাধা তো শেষ নেই। বাধার শেষ নেই, কিন্তু পথের শেষ আছে। ওই গানটি শোনোনি? পথেরও শেষ আছে, যেতে যেতে একদিন নদী ও সাগরে গেছে মিশে। তোমার কথা যত শুনছি ততই ভালো লাগছে। কিন্তু কেনই ভালো লাগে বলতে পারো? পারি, বলো তো শুনি। কারণ আমরা একজন আরেকজনকে অনেক ভালোবাসি, এবং সেই ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই। আমি সারা জীবন তোমাকে অকৃত্রিমভাবেই ভালোবেসে যাবো। আমিও সেটাই বিশ্বাস করি।